অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। সাপ্তাহিক রাশিফল 9ই মার্চ থেকে 15ই মার্চ 2025। তো এই সপ্তাহে যে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ, তাতে দেখা যাচ্ছে যে বৃষতে রয়েছেন বৃহস্পতি, মঙ্গল, কন্যায় রয়েছেন কেতু, কুম্ভে রয়েছেন রবি, শনি। এর আগের সপ্তাহেই বলেছি আমি, এই রবি শনি একসঙ্গে থাকলে একটা দারিদ্র যোগের সৃষ্টি হয়। দারিদ্রতা মানে অর্থনৈতিক দারিদ্রতা নয়, বিভিন্ন দিক থেকে দারিদ্রতা, শারীরিক দারিদ্রতা, মানসিক দারিদ্রতা, এগুলো সৃষ্টি হয়। এবং মীনে রয়েছেন বুধ, শুক্র, রাহু। চন্দ্র তার পরিক্রমায় দেখা যাচ্ছে যে মিথুন রাশি থেকে সিংহ রাশি পর্যন্ত পরিভ্রমণ করবেন। এই পরিভ্রমণকালে যে তিথি সঞ্চার হবে সেটা হবে শুক্লা দশমী থেকে পূর্ণিমা পর্যন্ত। এই পূর্ণিমা পর্যন্ত, তার মানে 15ই মার্চ, এদিনকে আবার দোল উৎসব সৃষ্টি হবে। দোল উৎসব আমরা দেখতে পাব। এবং যে নক্ষত্রগুলোতে চন্দ্র পরিভ্রমণ করবেন সেটা হচ্ছে পুনর্বসু থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র পর্যন্ত এই চন্দ্র পরিভ্রমণ করবে। এর ফলে যে যোগের সৃষ্টি হবে, বিভিন্ন রকম যোগের সৃষ্টি হয়। তো এই যে যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে সৌভাগ্য যোগ থেকে মূল যোগ, এই যোগের সৃষ্টি হবে। এখন আমরা দেখব এই বৃষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বিভিন্ন রাশিফলে কি দেখা যাচ্ছে। তো মেষ রাশিতে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য মেষ রাশির জাতক জাতিকার ভালোই থাকবে এই সপ্তাহে, কিন্তু পরিবারের সঙ্গে সকলের সদ্ভাব বজায় রাখা সম্ভব হবে না। অন্যান্য ক্ষেত্রে বাইরের দিকে আর কি, সেখানে সম্পর্ক ভালোই থাকবে। আর জীবিকা বা পেশার ক্ষেত্রে একটু পরিশ্রম করতে হবে। যাই হোক না কেন, মোট কথা হচ্ছে প্রথম থেকেই একটু আপনাদেরকে মেষ রাশির জাতক জাতিকাকে ব্যয়ের প্রতি যাতে অধিক ব্যয় না হয় সেদিকে একটু বেশি নজর দিতে হবে এবং ব্যয় করা থেকে সংযত থাকতে হবে। কেননা আর এই সময় একটু সিজনাল চেঞ্জ যেহেতু, সেই জন্য একটু সাবধানে থাকতে হবে। শরীরে নানা রকম রোগ আসতে পারে, বিশেষ করে বয়স্কদের এবং বাচ্চাদের। সুতরাং এই সময় একটু সাবধানে থাকা প্রয়োজন। আর মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে স্বামীর সঙ্গে যে মতবিরোধ ছিল, একটা দ্বন্দ্ব ছিল একটা বিষয় নিয়ে, সেটা কেটে যাবে। এবং যে সন্তান আপনার কথাবার্তা শুনছিল না, একটু উগ্র প্রকৃতির হয়ে যাচ্ছিল, সে এখন শান্ত হবে, তার সুবুদ্ধির প্রকাশ ঘটবে। যারা ব্যবসায়ী আছেন তাদের একটু সতর্ক থাকতে হবে, কেন ব্যবসায় নতুন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু ঘটতে পারে। মেষ রাশির অন্যান্য জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকেরই বলছি যে আগেই বললাম যে অত্যাধিক ব্যয় যাতে না হয় সেদিকে নজর দিতে হবে। কারণ তাহলে কী হবে, যদি নজর না দেন তাহলে কিন্তু আপনার আর্থিক সমস্যা তৈরি হবে এবং এই আর্থিক সমস্যার কারণে সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি হবে। তাই জন্য এই জন্য কী করতে হবে, যারা নাকি আপনার শুভানুধ্যায়ী আছে, আপনার গুরুজন আছে সংসারে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে খরচাটা করা উচিত। এবং আলাপ আলোচনার মাধ্যমেই আপনি
সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো কারণে বদনাম হবার সম্ভাবনা রয়েছে, কোনো কারণে এর মধ্যে যদি কোনো নতুন কাজে হাত দেন, নতুন কোনো কাজে বা নতুন কোনো ব্যবসায় যদি আপনি হাত দেন, সেই ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে যে উন্নতির যোগ রয়েছে। সন্তান আপনার কাছে আবদার করতে পারে, এটা চাই ওটা চাই, সুতরাং সেদিকেও একটু সতর্ক দৃষ্টি রেখে খরচ করতে হবে। আর এই সময় দেখা যাচ্ছে শারীরিকভাবে ব্লাড প্রেশারটা বৃদ্ধি পাবে, ব্লাড প্রেশার বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে যে অর্থভাগ্য ততটা সুবিধাজনক অবস্থায় থাকবে না, এবং সুবিধাজনক অবস্থা না থাকলে আর সমস্যা হবে, অর্থনৈতিক সমস্যা হবে, কিন্তু পারিবারিক ক্ষেত্রটা ভালোই থাকবে, আনন্দময় থাকবে। পাশের বাড়ি পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে বেশি আলাপ আলোচনা না করাই ভালো হবে, কেন সম্পর্কটা তিক্ত হয়ে যেতে পারে। আর কর্মক্ষেত্রেও কাজের চাপের কারণে একটু চিন্তা, টেনশন হবে। সুতরাং কর্মক্ষেত্রের দিক থেকে বলবো কোনো রকম ক্ষোভ প্রকাশ করা উচিত হবে না। কোনো কারণে দেখা যাচ্ছে এই পুরনো কোনো ঝামেলায় বা বর্তমান ঝামেলায় মামলায় একটা জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সুতরাং সেদিকে সতর্ক থাকতে হবে। আর যাকে আপনি ভালোবাসেন কোনো কারণে তার সঙ্গেও ঝগড়া বিবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রেমের ক্ষেত্রে আছে একটা নতুন টার্নিং পয়েন্ট আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো বন্ধু যদি বাইরে থাকে, বিদেশে থাকে, তার কোনো খবর আপনি পেতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। আর আপনার আত্মীয়রাই আপনার শত্রু, সুতরাং তাদের থেকে সতর্ক থাকতে হবে, কেন কোনো আত্মীয়ের শত্রুতার জন্য কিন্তু আপনাদের দাম্পত্য কলহ, বৃষ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি পাবে, এবং সেটা অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে। অনেক দূর বলতে মানে ধরুন একটা ডিভোর্সের জায়গায় চলে যেতে পারে, সুতরাং বি কেয়ারফুল। যারা ব্যবসায়ী আছেন তাদের এই সপ্তাহটা ততটা সুবিধার নয়, তবে শেষের দিকে কিছু বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশি কথা বলা ঠিক হবে না এই সপ্তাহটা, যতটুকু প্রয়োজন ততটুকু বলুন, নাহলে কিন্তু ঝগড়া বিবাদ হয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর চিকিৎসার খরচ কোনো কারণে বৃদ্ধি পেতে পারে, সে সন্তানের ক্ষেত্রে হোক নিজের ক্ষেত্রে হোক, চিকিৎসার খরচ কিন্তু বৃদ্ধি পেতে পাওয়ার সম্ভাবনাই বেশি। যারা নাকি শাসন ক্ষেত্রে আছেন, মানে পুলিশ বা অন্যান্য ক্ষেত্রে আর কি আছেন, তাদের কিছুটা কাজের উন্নতি হবে। এবং বৃষ রাশির জাতক জাতিকারা যারা চাকরি খুঁজছিলেন, নতুন কর্মসংস্থানের জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে একটা সুযোগ আসার সম্ভাবনা আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, 2 আর শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে, এবং বিভিন্ন দিক থেকে তাদের আয়ের একটা সুযোগ আছে। পারিবারিক জীবনটা মোটামুটিভাবে চলবে, ভালো মন্দ মিশিয়ে চলবে, কিন্তু বাইরের লোক সম্পর্কে সতর্ক থাকতে হবে।
মানে ঘরের বাইরে যে সমস্ত ব্যক্তি অফিস বা অন্যান্য ক্ষেত্রে ব্যবসা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সম্পর্কটা সবার সঙ্গে ভালো থাকবে না। আর জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে এবং সেই সমস্যার কারণে আপনার একটা টেনশন হতে পারে। সেই টেনশন কাটাবার কারণে আপনার যারা শুভানুধ্যায়ী আছে তাদের পরামর্শ নিন, সাহায্য নিন, উতরে যাবে। আর যারা ব্যবসায়ী, ব্যবসায় একটা জটিলতা সৃষ্টি হয়ে আছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের, সুতরাং তাদের উচিত হবে সেটা চেষ্টা করতে হবে একটু জটিলতাটা যাতে কাটানো যায়, এবং চেষ্টা করলেই আপনি সেটা পারবেন, জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। নতুন ধরনের কোনো কাজের ব্যাপারেও চিন্তাভাবনা করতে পারেন, সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে লোন আপনি নিয়েছিলেন সেটা পরিশোধের জন্য সঞ্চয় কিছু ব্যাঘাত সৃষ্টি হবে। শরীরের দিকে নজর দিতে হবে, কেননা শরীর যদি অসুস্থ হয় তাহলে কিন্তু কাজের ক্ষতি হয়ে যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যাচ্ছে মহাজনের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থ নিয়ে একটা অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রিয়জন আপনাকে মানসিক আঘাত দিতে পারে, সেখানে মনোকষ্ট হবে। এবং আপনার যে পিতামাতা তারাও আপনার সঙ্গে এই সপ্তাহে দেখা যাচ্ছে খুব একটা ভালো ব্যবহার করবেন না, তার ফলে আপনার একটা টেনশন হবে, মানসিক চাপ সৃষ্টি হবে। আর মিথুন রাশি জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বামীর সঙ্গে যে একটা তিক্ত সম্পর্ক তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে ডেভেলপ করবে, ভালোর দিকে যাবে। সন্তানদের পড়াশোনার খরচ একটু বৃদ্ধি পাবে, এবং এই যে বাড়তি খরচ, এর জন্য আপনার একটু টেনশন পেতে হবে। শরীরের দিকে নজর দিতে হবে, যদি কোনো অসুবিধা থাকে শারীরিকভাবে তাহলে সেটা কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সুচিকিৎসা করাতে হবে, নাহলে কিন্তু আপনার মানসিক একটা আর্থিক একটা চাপ সৃষ্টি হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা ভালোই থাকবে, এবং তারা যে টাকা পয়সা ধরুন আপনার বিজনেসের ব্যাপারে মাল পাঠিয়েছেন, টাকা পাচ্ছিলেন না, সেই ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে সেই পাওনাটা আদায় হবে, এবং সচেষ্ট হতে হবে যাতে আদায় হয়, তাহলে পাওনা আদায়টা ভালো হবে। স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত না হওয়াই ভালো কর্কট রাশির জাতক জাতিকাদের, নাহলে কিন্তু এই বিবাদ কিন্তু ভালো হবে না, আপনাকে টেনশন দেবে। সুতরাং ঝগড়া বিবাদ থেকে, স্ত্রীর সঙ্গে বিবাদ থেকে দূরে থাকাই ভালো হবে। আর এই সপ্তাহে কোনো নতুন সম্পর্কে জড়াবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে একটা জটিলতা তৈরি হবে। কিন্তু পেশাগত ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনি আনন্দে অবস্থান করতে পারবেন। ব্যবসাও ভালো চলবে যারা ব্যবসায়ী আছে কর্কট রাশির জাতক জাতিকারা। তবে সজাগ থাকতে হবে যাতে কোনো জটিলতা সৃষ্টি না হয়। জটিলতা আসবে, কিন্তু সেটাকে ওভারকাম করতে হবে সতর্ক থেকে। এই সপ্তাহে কেউ আপনাকে বললো এটা কিছু করে দাও, এইটা আমার জন্য করে দাও, বা আমি পারছি না, তুমি যাও গিয়ে সলভ করে দাও, কখনোই যাবেন না। কোনো কাজের দায়িত্ব এই সপ্তাহে আপনি নেবেন না কর্কট রাশির জাতক জাতিকারা। যারা প্রপার্টি কেনাবেচা করেন তাদের ক্ষেত্রে এটা একটা শুভ সপ্তাহ, করতে পারেন, কেনাবেচা করতে পারেন, লাভ হবে। কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকাদের
যানবাহন চালানো অথবা যানবাহন চড়া, মানে চড়ে কোথাও যাওয়া, সেখানে কিন্তু অতিরিক্ত সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। পাওনাদারের সঙ্গে দেখা যাচ্ছে ঝগড়া বিবাদ হবে, যদি পাওনা আদায় ভালো হবে, কিন্তু যারা আপনার কাছে টাকা পয়সা পায় তাদের সঙ্গে একটা ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে এবং একটা আর্থিক চাপ থাকবে যেটা আপনাকে টেনশন দেবে। আবার দেখা যাচ্ছে আপনি হয়তো ঋণ নিতে চাইছেন কোনো কারণে, ব্যবসা ডেভেলপমেন্টের জন্য বা অন্য কোনো কারণে, সেখানে দেখা যাচ্ছে ঋণ নিয়ে একটা আলাপ আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। পিতা কর্কট রাশির জাতক জাতিকাদের পিতা শরীর নিয়ে একটু চিন্তা বৃদ্ধি হবে। সম্পত্তি প্রোটেকশনের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আপনি এই সব খরচ খরচা বৃদ্ধি পাওয়ার ফলে বাড়তি টাকা যাতে আয় করা যায় সেদিকে সচেষ্ট হবেন, সে ফাটকাভাবে হোক বা যেভাবেই হোক। কিন্তু সেখানে কিন্তু একটা পুলিশের সমস্যা দেখা যাচ্ছে, পুলিশের সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে আপনার কিন্তু অসুবিধা হয়ে যাবে। সুতরাং এই সপ্তাহে বাড়তি টাকা আয়ের ন্যায় পথ ছাড়া অন্য কোনো পথে আয় করতে চেষ্টা করবেন না। আর পেটের ব্যাপারে, পেটটা কিন্তু আপনার ঠিক যাবে না, পেট কিন্তু আপনাকে কষ্ট দেবে। সুতরাং পেটের রোগের ব্যাপারে সাবধান থাকতে হবে, সমস্ত কাজকর্ম কিন্তু পণ্ড করে দেবে। পেট নিয়ে খুব সাবধান থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের আয়ের যে পথ, যে হাইকটা তারা গত সপ্তাহে পেয়েছিলেন, সেই পথটা মোটামুটি মসৃণভাবেই চলবে, মানে অর্থনৈতিক ফ্লোটা ভালো থাকবে। কিন্তু পরিবারে দেখা যাচ্ছে পিতার কারণে কোনো কারণে ঝগড়া বিবাদ ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাইরের ক্ষেত্রে বাইরে কোনো আউটসাইডে কোনো সম্পর্ক তৈরি হওয়াতে একটা ভিতরে একটা আনন্দ সৃষ্টি হবে, আনন্দ পাবেন। ব্যবসা ক্ষেত্রে ব্যবসার কারণে বা কর্মক্ষেত্রের কর্মর কারণে হয়তো আপনাকে বাড়ির বাইরে যেতে হতে পারে, প্রিপারেশন নিয়ে যাবেন, নাহলে কিন্তু শারীরিক কষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে প্রথম দিকে তাদের ভাগ্য সুপ্রসন্ন থাকবে, উপার্জনও ভালো হবে, আর্থিক উন্নতিও তাদের থাকবে এবং সাংসারিক শান্তিও বজায় থাকবে। সুতরাং মোটামুটি সব দিক দিয়ে একটা শুভ ব্যাপার দেখা যাচ্ছে, কিন্তু সতর্ক থাকতে হবে, কেন এই সপ্তাহের শেষের দিকটা একটু খারাপের দিকে যেতে পারে যে কোনো কারণেই হোক। সুতরাং সতর্কভাবে আপনাকে থাকতে হবে, নাহলে কিন্তু অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সুতরাং ঝামেলায় না জড়ানোই ভালো, সতর্ক থাকলে ভালো। তবে ব্যবসা সে ডেভেলপমেন্টের জন্য হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, যারা ব্যবসায়ী আছেন তাদের দেখা যাচ্ছে একটা টেনশন হবে, একটু টেনশন বাড়বে। কিন্তু এই টেনশন থাকলেও চলাফেরা, গাড়ি চালানো, গাড়ি চড়া ইত্যাদি ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে সন্তানের লেখাপড়া নিয়েও তাদের একটা টেনশন হবে। যারা নাকি অভিনয় জগতের ক্ষেত্রে আছেন তাদের জন্য এটা ভালো সময়, কিন্তু সবার ক্ষেত্রে দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শেষের দিকে তাদের একটু দাঁতের সমস্যা,
যদি কারো দাঁতের সমস্যা থেকে থাকে তাহলে আমি বলবো ডাক্তারের কাছে যান, সমস্যার সমাধান করুন, নাহলে কিন্তু সপ্তাহের শেষের দিকে দাঁতের সমস্যা আপনাকে বিব্রত করবে। এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির পরে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে কি যে তারা যেহেতু তাদের অর্থনৈতিক অবস্থাটা ততটা সুবিধা থাকবে না, গত সপ্তাহ ছিল না, সুতরাং এই ভালো না থাকার কারণে প্রয়োজনের কারণে তাদের অর্থ সাহায্য নিতে হতে পারে, কারো কাছ থেকে নিতে হতে পারে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কোথা থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে। এবং পারিবারিক একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে, সেখানেও শান্তি বজায় রাখতে গিয়ে তাদের অনেক কষ্ট করতে হবে। এই যে ঝামেলাটা পরিবারে এবং বাড়িতে যে ঝামেলাটা, সেটা বাইরের লোকের কারণে কিন্তু সৃষ্টি হবে। সুতরাং বি অ্যালার্ট, যাতে বাইরের লোক আপনাদের বাড়ির পারিবারিক সম্পর্ক মধ্যে ঝামেলা তৈরি করতে না পারে, সেদিকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে। পেশাগত ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে মোটামুটি চলবে। এই ক্ষেত্রে টেনশন কমাবার জন্য যদি কোনো ধর্মীয় আলোচনায় যোগদান করেন তাহলে কিন্তু মানসিক একটা শান্তি আসবে, প্রশান্তি আসবে। এবং কর্মজগতেও দেখা যাচ্ছে যেখানে আপনি করেন, চাকরি করেন বা ব্যবসা করেন, সেখানে একটা জনপ্রিয়তা অর্জন আপনি করতে পারবেন। ব্যথা, স্পন্ডিলাইটিসের ব্যথা, পিঠে ব্যথা এইরকম যাদের আছে সেইটা এই সপ্তাহে বৃদ্ধি পাবে। আর কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে বেশি খরচা না হয়ে যায়। আর পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই সর্বক্ষেত্রে। যারা নাকি ব্যবসা করছেন তাদের বলবো বিশেষ করে পরিশ্রম করতে হবে। চাকরি ক্ষেত্রেও যারা চাকরি করেন তাদেরও এই সপ্তাহে পরিশ্রম করতে হবে কাজের কারণে, কেন কাজের জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো সময়। আর বাড়িতে দেখা যাচ্ছে এই সময় কোনো লোকজন আসতে পারে, অতিথি আসতে পারে, তারপরে খরচ বৃদ্ধি পাবে। কিন্তু আধ্যাত্মিক কাজে যদি আপনি মনোনিবেশ করেন সেখান থেকে আপনি আনন্দ লাভ করতে পারবেন। কথাবার্তাগুলো একটু বুঝে শুনে বলতে হবে প্রত্যেকের সঙ্গে, যাতে কোনো বিবাদ না বাধে। যদি বিবাদ বাধে, ঝগড়া বিবাদ হয়, তারপর সেটা কিন্তু আপনার টেনশন দেবে, চিন্তার কারণ হয়ে উঠবে। তাই বুঝে শুনে কথা বলতে হবে। আর পৈতৃক সম্পত্তির ব্যাপারে দেখা যাচ্ছে যে কোনো প্রোটেকশানের জন্য কোনো আইনি ব্যবস্থা আপনাকে নিতে হতে পারে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে মনে হবে আপনি নিঃসঙ্গ, আপনার প্রেমিক আপনাকে সঙ্গ দিচ্ছে না, প্রেমিক বা প্রেমিকা, এরকম একটা সিচুয়েশান তৈরি হতে পারে। আর যে লোন আপনি নিয়েছিলেন সেই লোন পরিশোধ নিয়েও একটা টেনশন হবে, চিন্তা বাড়বে। কিন্তু স্বামী স্ত্রী উভয়ের সঙ্গে যদি আলোচনা করেন কি করে সলভ করা যায়, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান আপনি পাবেন। এই কন্যা রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 5-4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থভাগ্য খুব একটা খারাপ থাকবে না, অর্থভাগ্য মোটামুটি থাকবে। কিন্তু পরিবারে কারোর জন্য ঝগড়া বিবাদ, কোনো এক ব্যক্তির জন্য ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কথাবার্তা আপনাকে ঠিক করে বলতে হবে এই তুলা রাশির জাতক জাতিকাদের, কেন কথাবার্তা কোনো কথা নিয়ে পারিবারিক একটা সম্পর্কে চিড় ধরে যাওয়ার সম্ভাবনা আছে। পার্টিকুলারলি
কিছু একটা ওয়ার্ড, শব্দ চয়ন খুবই প্রয়োজন। জীবিকার ক্ষেত্রে, সে ব্যবসায়ী হোক বা চাকরি ক্ষেত্রে হোক, খুব চাপে থাকতে হবে, তাই আপনাদেরকেও সাবধানে কেয়ারফুল থাকতে হবে কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে। তাই মাথা ঠান্ডা করে কর্মস্থানে, ব্যবসায়ী হোক বা চাকরি ক্ষেত্রেই হোক এবং গৃহে, সর্বক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে বিচার বুদ্ধি সম্পন্ন হয়ে ধীর স্থির হয়ে আপনাকে বিচার বিবেচনা করে চলতে হবে, নাহলে কিন্তু পরিস্থিতি আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। কিছুটা আর্থিক টানাপোড়েন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের, সুতরাং এর কারণে কিছুটা অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে, বজায় থাকবে। কোনো কারণে ব্যবসা বা কাজের কারণে দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের একটা বিদেশ যাত্রার সুযোগ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হবে এবং এই জটিলতা নিয়ে বাড়িতে কিন্তু ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তারা লটারি বা ফাটকা, শেয়ার বাজার, সেখান থেকে কিছু তাদের প্রাপ্তি হবার সম্ভাবনা আছে, প্রাপ্তি হতে পারে। আপনার যে শত্রু আছে, প্রতিদ্বন্দ্বী আছে, তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার আগে, কোনো কিছু অ্যাকশান নেবার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন। অ্যাকশান নিলে কি হবে না হবে সেগুলো চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এই সপ্তাহে কোনো প্রিয়জন, আপনার প্রিয়জন অসুস্থ হয়ে যেতে পারেন এবং তার কারণে কিন্তু একটা মনোকষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7-4 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে যে তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো যাবে না এই সপ্তাহে, কিন্তু পরিবারের সকলের সঙ্গেই একটা সদ্ভাব থাকবে। সম্পর্কে একটু চিন্তা হতে পারে যে সম্পর্ক সৃষ্টি করেছেন সেটা টিকবে কিনা, সেই নিয়ে একটা টেনশন হতে পারে। সে ব্যবসার কারণে হোক, কর্মক্ষেত্রে কর্মজগতের কারণেই হোক, একটু যে স্থানে আছেন সেখান থেকে একটু দূরে যেতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রিপারেশান নিয়ে যাবেন যাতে শারীরিক কষ্ট কিছু না হয়। আর দেখা যাচ্ছে এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নতুন কোনো কাজের সন্ধান করতে হতে পারে। হয়তো যেখানে আছেন সেখানে কোনো প্রবলেম সৃষ্টি হচ্ছে, সেই কারণে ভাবছেন এখানে আমি থাকবো না, অন্য কোথাও যাব। সেই জন্য সন্ধান করতে হতে পারে, নতুন কাজের সন্ধান করতে হতে পারে। আর আপনার দেখা যাচ্ছে সঞ্চয়, আপনার যে সঞ্চয় রয়েছে সেখানে একটা ঘাটতি তৈরি হবে এবং এর কারণে স্ত্রীর সঙ্গে একটা অশান্তি হবে। আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা প্রতিবাদী মনোভাব রয়েছে। এই প্রতিবাদী মনোভাবের কারণে সমাজে সম্মান বৃদ্ধি পাবে। আর সন্তানদের সঙ্গে পারিবারিক সম্পর্কে দেখা যাচ্ছে ভালোই থাকবে, কিন্তু বাইরের লোকের সঙ্গে যাতে ঝগড়া বিবাদ না হয়, কথাবার্তা সেইভাবে বলতে হবে এবং যদি বিবাদ হয় সেই নিয়ে কিন্তু টেনশন হবে। ঝগড়া বিবাদ হলে একটা টেনশন আসতে পারে। দেখা যাচ্ছে
আধ্যাত্মিক ক্ষেত্রে কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে, কেন পূজা পাঠ ইত্যাদির জন্য। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা ক্ষেত্রে আছেন, তাদের ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছে না, যাবে না, এবং তার ফলে একটা আর্থিক চাপ বৃদ্ধি পাবে। গুরুজনের সঙ্গে অশান্তি না করাই ভালো হবে, কেননা সেটা আপনাকে মনোকষ্ট দেবে। সুতরাং সেদিক থেকে সতর্ক থাকতে হবে। কোনো কারণে চিকিৎসার খরচও বৃদ্ধি পাবে, দেখা যাচ্ছে খরচ বৃদ্ধি পাবে, এবং এইসব নানা কারণ নিয়ে আপনার মন একটা বিক্ষিপ্ত অবস্থায় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে যে যদি তারা সংযমী হয়ে চলেন, খরচ খরচা খুব সংযমী হয়ে করেন, তাহলে তাদের চলে যাবে। কিন্তু যারা যদি অসংযমী হয়ে খরচা করেন, তাহলে কিন্তু আপনাকে অর্থ সাহায্য চাইতে হবে, সে আপনার বন্ধুবান্ধব হোক বা অন্য ক্ষেত্রে হোক। সুতরাং এদিকটা মাথায় রাখতে হবে। আর পারিবারিক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো বিশেষ ভুলের কারণে মাথা গরম হবে। সুতরাং মাথা গরম না করে ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে, বিবেক ঠান্ডা রেখে সেগুলোকে সলভ করতে হবে। ব্যবসা ক্ষেত্রে যারা মহাজন আছেন আপনার, তাদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে। আর কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানটাও বেশ একটা আনন্দময় পরিবেশ থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম দিকে বাড়ির কেউ কাজের জন্য দূরে কোথাও গেলে তার কারণে একটা মনোকষ্ট, বাইরে কেউ বাইরে চলে যাচ্ছে এবং সেখানে হয়তো অনেক অসুবিধা আছে, সেই কারণে একটা মনোকষ্ট সৃষ্টি হবে। বললাম, কারো সঙ্গে বিরোধে যাওয়া, তর্ক বিতর্কে যাওয়া ধনুরাশির জাতক জাতিকাদের উচিত হবে না। মাতৃস্থানীয় কারোর সঙ্গে যদি আপনি তর্ক বিতর্কে যান, সেটা কিন্তু ভালো হবে না। যারা সঙ্গীত জগতে আছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়ের একটা নতুন রাস্তা খুলতে পারে তাদের, এবং পরিশ্রম করলে তার ফল ভালোই হবে। স্ত্রীর সঙ্গে অশান্তিতে না জড়ানোই ভালো হবে। নাহলে কিন্তু ওই সারাদিনই একটা টেনশান, একটা মনোকষ্ট থাকবে। আর অত্যাধিক কাজের কারণে শারীরিক একটা ক্লান্তি আসবে, তাই যতটা শরীর নেবে ততটাই কাজ করুন এবং কিছুটা রেস্ট নিন, তাহলে আপনি ভালো থাকবেন। এবং এই ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে গুরুজনদেরও শরীর নিয়ে একটা চিন্তা থাকবে, খরচও বৃদ্ধি পাবে। কাজের ব্যাপারে পিতামাতার সঙ্গে একটা বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে, খরচ খরচার ব্যাপারেও চিন্তা বৃদ্ধি পাবে। যারা নাকি রিসার্চের ক্ষেত্রে আছেন, গবেষণায় যারা যুক্ত আছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে একটা উন্নতির সুযোগ আসতে পারে, উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 4-8 এবং শুভ দিক সেটা হচ্ছে অগ্নিকোণ। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
তাদের অর্থনৈতিক অবস্থাটা আপ অ্যান্ড ডাউন করবে এবং পরিবারের সকলের সঙ্গে তাদের সদ্ভাব বজায় থাকবে। কিন্তু বাইরে যদি কোনো আপনি সম্পর্ক করতে যান, সচেষ্ট হন, সেখানে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হবে। বি কেয়ারফুল। ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কোনো চিন্তা থাকবে না এই সপ্তাহে। কোনো বন্ধুর দ্বারা বা প্রতিবেশীর দ্বারা বা অন্য কারো দ্বারা এই ব্যবসায় কিন্তু একটা আপনি উপকার পাবেন, আপনার ব্যবসায় আপনি উপকার পাবেন। কারো প্ররোচনায়, ইনফ্লুয়েন্সে, কারো প্ররোচনায় কোনো কাজ আপনি করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন মকর রাশির জাতক জাতিকা। পারিবারিক ক্ষেত্রে যে অশান্তি ছিল সেটা মিটে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। বেশি কথা না বলাই ভালো হবে মকর রাশির জাতক জাতিকাদের। যতটুকু প্রয়োজন ততটুকু বলুন, নাহলে কিন্তু ঝামেলার সৃষ্টি হবে। শরীরের দিকে নজর দিতে হবে, সুস্থতা যাতে বজায় থাকে। যদি আপনি অসুস্থ হন তাহলে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে। যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভালো সুযোগ আসবে। সুতরাং সেই সুযোগ নিতে সচেষ্ট হতে হবে। কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বাড়িতে কোনো শত্রুর কারণে একটা অশান্তির সৃষ্টি হবে। আবার কোনো প্রিয়জনের এই যে অশান্তির সৃষ্টি হবে, কোনো প্রিয়জনের খারাপ ব্যবহারের কারণেও মনোকষ্ট তৈরি হবে। এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের বলবো, কোনো বাড়তি টাকা আয় করতে যাবেন না, অন্য কোনো দিকে যাবেন না, যেখানে আছেন সেখানেই থাকুন, নাহলে কিন্তু বিপদে পড়বেন। আর ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক বিতর্ক না করাই ভালো হবে। খরচা বিভিন্ন দিক থেকে একটু বৃদ্ধি পাবে। আর যদি কোনো জমি ক্রয় বিক্রয় করতে চান, সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নিয়ে আপনাকে করতে হবে, নাহলে কিন্তু অসুবিধার সৃষ্টি হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো না থাকায় বড় কোনো আর্থিক সমস্যার সৃষ্টি হতে পারে তাদের ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রটা শুভ এবং বিভিন্ন ক্ষেত্রে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু ব্যবসায় এবং জীবিকার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে একটু পরিশ্রম করতে হতে পারে। আর যারা প্রেম করছেন, প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, কেননা প্রতারিত হতে পারে। আপনি যাকে প্রেম করছেন সেখান থেকে প্রতারিত হবার, জাতক জাতিকা উভয়কেই বলছি, প্রতারিত হবার কিন্তু একটা যোগ রয়েছে। আপনি আপনার মনের কথা বলার জন্য উতলা হবেন না, সঠিক মানুষ পাবেন, সঠিক মানুষকে বলতে পারবেন। তাই আমি বলবো, গুরুজনদের পরামর্শ মেনে চলুন, তারা যেরকম বলে সেরকমভাবে থাকুন। আর আপনার বাড়ির ক্ষেত্রে, বাড়ির দিকে একটু বিশেষ নজর রাখুন, যারা কাজ করে বাড়িতে, কেন কোনো জিনিস চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন কোনো কাজের যোগাযোগ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, যোগাযোগ হতে পারে এবং অনেক দিনের আশা, যে আশাটা কাজ করছিল আপনার ভেতরে, সেটাও পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের দিকে
পেটের দিকে নজর দিতে হবে, কারণ বর্তমানে একটা ভাইরাস এসছে যেটা পেটকে আক্রান্ত করছে। সুতরাং পেটের সমস্যার কারণে কিন্তু শরীরে ক্লান্তি আসতে পারে। সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সংবেদনশীল হতে হবে এবং শরীরের দিকে নজর দিতে হবে। যারা গবেষণার ক্ষেত্রে আছেন, রিসার্চের ক্ষেত্রে আছেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে একটা দেখা যাচ্ছে সাফল্য লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারা সাফল্য লাভ করবেন, কিন্তু সর্বোপরি শরীরের দিকে নজর দিতে হবে। কেন যে কোনো পরিকল্পনা কিন্তু আপনার শরীর খারাপের জন্য বানচাল হয়ে যেতে পারে। আর বাড়িতে যেসব কাজের লোকরা আছে, আগেই বলেছি, তাদের দিকে সতর্ক দৃষ্টি দিতে হবে এবং তাদের সঙ্গে ঝগড়া বিবাদও হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। এবং স্ত্রীর সঙ্গেও বিবাদ হয়ে যেতে পারে। সুতরাং আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সতর্ক দৃষ্টি রেখে এই সপ্তাহটা আপনাকে চলতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে অর্থভাগ্য তাদের খুবই ভালো, অর্থনৈতিক অবস্থা ভালোই থাকবে, কিন্তু কোনো কারণে পরিবারের মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাইরের কোনো সম্পর্ক নিয়েও বাড়িতে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে। জীবিকা, ব্যবসা, কর্মক্ষেত্র এসব নিয়ে কোনো টেনশন থাকবে না। কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাড়তি দায়িত্ব, আপনাকে কিছু বাড়তি দায়িত্ব দিলে এই বাড়তি দায়িত্ব পালন নিয়ে কিন্তু ঝগড়া হতে পারে, বিবাদ হতে পারে। আমি কেন করতে যাব বাড়তি, এরা একটা সমস্যার সৃষ্টি হতে পারে। শরীরের দিকে নজর দিতে হবে। আমি প্রত্যেককেই বলছি শরীরের দিকে নজর দিতে হবে, কারণ একটা ভাইরাস এসছে এখন, পেটে সংক্রমণ তৈরি করছে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকেরই। এবং এই শারীরিক সমস্যায় কিন্তু বহু অর্থ ব্যয় হবে, তাই শরীরের দিকে নজর দিতে হবে। যে কোনো পরিকল্পনা, পুরনো কোনো পরিকল্পনা আপনি করেছেন, এটা করবেন, ওটা করবেন, এখানে যাবেন, ওখানে যাবেন, সেক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হবে, পুরনো পরিকল্পনায় বাধা সৃষ্টি হবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জট তৈরি হয়েছিল একটা, সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। যারা ব্যবসায়ী, মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, নতুন ব্যবসার প্রতি তাদের একটা আগ্রহ সৃষ্টি হবে, আগ্রহ বাড়বে। কিন্তু আবার অপর দিকে দেখা যাচ্ছে বাড়িতে গুরুজনদের শরীর নিয়েও একটা চিন্তা থাকবে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে একটা ঝগড়া বিবাদ হতে পারে। এই সপ্তাহে আপনার ভিতরে যে দীর্ঘদিনের একটা আশা ছিল, এটা পাবেন বা এটা করবেন, সেই আশা কিন্তু এই সপ্তাহে পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগুন থেকে সাবধানে থাকতে হবে মীন রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে এই সপ্তাহটা। বি কেয়ারফুল, সাবধানে থাকতে হবে, খুবই নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রেও একটু অশান্তি আসবে। অর্থ আদান প্রদান নিয়ে খুব সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু যে কারো সঙ্গে আপনার ঝগড়া বিবাদ হতে পারে, অশান্তির সৃষ্টি হতে পারে, ঝামেলার সৃষ্টি হতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে যারা চাকরি করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সুনাম বৃদ্ধি পাবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 5 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এই হলো আজকে সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।